এবারে যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমের সিউড়িতে জেলা স্কুলে বড়সড় দুর্ঘটনা। স্কুলের স্লাইডার লোহার গেট ভেঙে পড়ে আহত হলো 4 জন ছাত্র। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে। তবে অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে বলেই দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আপনারা দেখছেন কিন্তু সেই ছবি। ইতিমধ্যে জানা যাচ্ছে যে আহতদের চিকিৎসা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে স্কুলের যে লোহার গেট রয়েছে সেই গেটে ঝুলতে থাকা অবস্থাতেই কিন্তু রীতিমতো কয়েকজন ছাত্র সেই নিয়ে কিন্তু আহত হয়ে পড়েন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। আমরা দেখছি যে একেবারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল বীরভূমের স্কুলে। সেখানে ঠিক কি ঘটেছিল ঘটনা, জয়ন্ত? একেবারে তুমি যেমনটা বললে যে বড়সড় দুর্ঘটনার কবল থেকে কিন্তু বাঁচলো 4 ছাত্র। তোমাকে জানিয়ে রাখি, আজকে স্কুল ছুটির সময় ছাত্ররা স্কুলের যে গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়েছিল এবং একজন ছাত্র কিন্তু গেটের মধ্যে ঝুলছিল। সিসিটিভি ক্যামেরায় কিন্তু তেমনই ছবি দেখা যাচ্ছে। ঠিক সেই সময় ঝুলতে গিয়েই কিন্তু গেটটি যে ছিল সেই গেটটি কিন্তু ভেঙে তাদের উপর পড়ে যায়। তখন আশেপাশে যে সমস্ত লোকজন ছিলেন বা স্কুল কর্তৃপক্ষ যারা ছিলেন তারা তখনও সেখানে ছুটে আসে এবং গেটটিকে সেখান থেকে তুলে বাচ্চাগুলিকে সেখান থেকে উদ্ধার করে এবং তারা কিন্তু প্রাথমিক তারা কিন্তু আহত হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে সিউড়ির যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে যে এইভাবে যে গেটের মধ্যে ঝোলার সময় গেটটি কিভাবে ঝুলে পড়লো বা কিভাবে পড়ে গেল, এই নিয়েও কিন্তু ইতিমধ্যে যারা ছাত্রদের অভিভাবক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু প্রশ্ন চিহ্ন কিন্তু তুলতে শুরু করেছে। সে হচ্ছে একেবারে জয়ন্ত, তুমি যেমনটা জানালে যে সেই গেটটি কিভাবে পড়ে গেল বা গেটটি ঠিক কিভাবে এই বিষয়টি নিয়ে যেহেতু অভিভাবকদের অভিযোগ রয়েছে সেই নিয়ে স্কুল কর্তৃপক্ষ ঠিক এই বিষয়টি নিয়ে কি জানাচ্ছে যে এই গেটের কি কোনো মেরামতির কোনো কমতি ছিল বা এই বিষয়টি নিয়ে তারা কি জানাচ্ছে, জয়ন্ত? দেখো, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গেটটি কিন্তু কয়েক বছর আগে কিন্তু তৈরি করা হয়েছে এবং গেটটি কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল। হয়তো কোনো কারণবশত গেটটি কিভাবে কোনো কারণবশত হয়তো গেটটি কোনো কারণবশত হয়তো কোনো ইয়ের জন্যই হয়তো পড়ে গেছে এমনটাই কিন্তু জানাচ্ছে। কিন্তু গোটা বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তারা জানিয়েছে, তারা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে যে কিভাবে ছেড়ে পড়ে গেল বা এর থেকে হয়তো আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। গোটা বিষয়টি কিন্তু স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে যেটা জানিয়েছে তারা গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত করে দেখছে। ধন্যবাদ জয়ন্ত। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সিউড়িতে স্কুলে একেবারে বড়সড় দুর্ঘটনার কবল থেকে বাঁচল 4 জন পড়ুয়া। যেখানে আপনারা দেখলেন একেবারে সেই ছবি, যেখানে স্কুলের যে গেট রয়েছে লোহার গেট, সেই লোহার গেটে ঝুলতে থাকা অবস্থাতেই হঠাৎই লোহার গেটটি কিন্তু পড়ে যায় এবং পড়ে সেই 4 জন ছাত্রর উপরে রীতিমতো চাপা পড়ে যায় সেই লোহার গেটটি। কিন্তু তৎক্ষণাৎই তড়িঘড়ি আশেপাশে যে যারা ছিল অভিভাবকেরা এবং রাস্তার আশেপাশে থাকা লোকেরা কিন্তু সেই গেটটি তুলে ধরে তাদেরকে বাচ্চাদেরকে সেই গেটের নিচের থেকে সরিয়ে নিয়ে যায় এবং জানা গিয়েছে যে তাদেরকে কিন্তু চিকিৎসা ব্যবস্থার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই নিয়ে অভিভাবকরা বিভিন্ন রকম অভিযোগ তুলছে যে কিভাবে সেই লোহার গেটটি পড়ে গেল। এই বিষয়টি নিয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত চলছে। হলো আর কি, আমি অফিস যাওয়ার জন্য রেডি হলাম, তখন এখান থেকে ফোন করা হলো, কোনো এক আর্জেন্ট ইয়ে করছিল আর কি। আচ্ছা, ফোন করেছে যে বাচ্চার উপরে গেট পড়ে গেছে আর কি। এই তো বেশ ভারী গেট, লোহার, মানে শক্তপোক্ত, একটু মানে বড় বিপদ হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। আমি তো আতঙ্কে এলাম। কতজন আহত হয়েছে শুনলেন? আপনার ছেলের সঙ্গে শুনলাম 4 জন হয়েছে, তার মধ্যে আমার ছেলে। আপনার ছেলের কি নাম? ইলাদ্রি ওরাও। ও কোন ক্লাসে পড়ে? 5-এ পড়ে। ইবন জেলা স্কুল। আপনাদের বাড়ি কি সিউড়িতেই? না, আমার আসল বাড়ি একদম।